অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ডানকুনি রেলওয়ে স্টেশন তার পুনরুন্নয়ন হতে চলেছে এবং আজকেই 15.6 কোটি টাকা সেই কোটি টাকা বরাদ্দ করে ভার্চুয়ালি সেই প্রজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এখানেই সেই নতুন যে রেলওয়ে স্টেশন ডানকুনি সেটা তৈরি করা হবে। এর আগে এখানে পুরানো যে ঐতিহ্যবাহী ডানকুনি রেলওয়ে টিকিট কাউন্টার সেটা ছিল, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই যেমনটা রেল সূত্রে জানা গেছে তার কাজ শুরু হয়ে গিয়েছে। 15.6 কোটি টাকা দিয়ে এইটাকে নতুন করে নির্মাণ করা হবে এবং সেখানে উন্নত মানের একদিকে যেমন চলমান সিঁড়ি থাকছে, উন্নত মানের পার্কিং ব্যবস্থা, পাশাপাশি অনেক রকম ব্যবস্থা থাকবে যাতে যাত্রী পরিষেবা ভালো হয়। সেই লক্ষ্যেই কিন্তু আজকে তার সূচনা হয়ে গিয়েছে ভার্চুয়ালি। রিমোট का बटन दबाकर करें। उद्घाटन हुआ, क्या कहेंगे, मतलब कब से काम स्टार्ट होगा? यहाँ आप जैसे देख रहे हैं कि यहाँ काम ऑलरेडी स्टार्ट हो चुका है। यहाँ पर स्टेशन बिल्डिंग का काम बहुत तेज़ी से चल रहा है और बहुत शीघ्र ये काम पूरा हो जाएगा। यहाँ पर FOB का काम भी चल रहा है। यहाँ पर लिफ्ट लगेंगे, एस्केलेटर लगेंगे, नई नई सुविधाएँ, से स्टेशन बनेगा। कितना मतलब ये अलॉटमेंट हुआ, इसको डेवलपमेंट किया गया? इसको अभी 15 करोड़ रुपया अलॉटमेंट हुआ है। ये फर्स्ट फेज़ का काम है, उसके बाद भी काम जारी रहेगा क्योंकि ये स्टेशन महत्वपूर्ण स्टेशन है, इसलिए यहाँ का कार्य बहुत तेज़ी से चल रहा है, प्रगति पर। क्या क्या सुविधा मिलेगा ये होने से? यहाँ पर आपको जैसे देख रहे हैं कि यहाँ लिफ्ट एस्केलेटर दोनों रहेगा। बाकी स्टेशन बिल्डिंग्स में जो नई स्टेशन बिल्डिंग्स रहेंगी, यहाँ जो प्लेटफॉर्म है, प्लेटफॉर्म में भी प्लेटफॉर्म हाइट इसका रेस किया जा रहा है। उसका प्लेटफॉर्म क्योंकि यहाँ पर आखिरी जो भी आते हैं हाइट अगर सही रहेगा तो आराम से उतर सकते हैं। प्लस यहाँ दिव्यांगजन के लिए भी फैसिलिटी रहेगा, तो प्लस TIV CIV का काम यहाँ पर हो रहा है। हर तरह का सुविधा इस वजह से कि स्टेशन पे रहना चाहिए। वही एक्स्ट्रा टाइम दिखेगा इधर, एक्सप्रेस ट्रेन इधर दिखेगा, वो तो अभी हम नहीं बता सकते, लेकिन अभी तो क्योंकि यात्रियों को इतने यात्री हैं उनको ध्यान में रखते हुए उनकी सुविधाओं के अनुसार इस प्लेटफॉर्म का और स्टेशन का डेवलपमेंट हो रहा है। आपका नाम? रजनीश कुमार सिंह। এখানে রয়েছেন স্থানীয় অনেকে রয়েছে, তাদের সাথে কথা বলবো। এই যে ডানকুনি স্টেশনকে যেভাবে প্রধানমন্ত্রী আজকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন, নতুন করে উন্নয়ন করা হবে, কিভাবে দেখছেন বা কতটা সুবিধা হবে আপনাদের? দেখুন, আমরা যে ডানকুনিবাসী, আজকে ডানকুনিবাসীর জন্য যা সৌগাত প্রধানমন্ত্রী মোদীজি দিয়েছেন, আজকে যেভাবে উন্নয়ন চলছে রেলের, আর রেলের যেভাবে স্টেশনের আজকে আমরা পরিকল্পনা দেখলাম, আমরা আশা করছি কি আর গরিব কেউ থাকবে না। কারণ কি একটা ডেভেলপমেন্ট হবে, একটা আধুনিক যুগের একটা স্টেশন হলে নানা রকম গরিব মানুষ সেখানে করে খায়। আর একটা স্ট্যান্ড হবে, একটা দোকান হবে, একটা পার্কিং হবে, নানা রকম ফুটে লোকে রোজগার করবে। তারপরে এই ডানকুনি আর থাকবে না, একটা কলকাতার মতন ডানকুনি হয়ে যাবে। তাই আমরা খুব খুশি, আমরা এলাকার বাসী সবাই সকালে খুব খুশি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর এইভাবে কেন্দ্র সরকার যেভাবে কাজ করছে তাকে আমরা সম্মান জানাই। আর আমরা এলাকার মানুষ খুবই খুশি আছি। এত সুন্দর যে পরিকল্পনা, আজকে কোটি কোটি টাকা লাগিয়ে আজকে যা স্টেশন তৈরি হচ্ছে, আপনারা চোখে দেখতেই পাচ্ছেন কি যেই স্পিডে কাজ হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আজকে যেভাবে আমরা দেখলাম 555খানা স্টেশন ইনগুরেশন করা হয়েছে, তার মধ্যে একটা নাম ডানকুনি আছে। এইটাই শুনে আমাদের খুশি লাগলো, আমরা অনেকটা খুশ আছি। আর প্রধানমন্ত্রীকে আমরা সবসময় ঠাকুর থেকে প্রার্থনা করি প্রধানমন্ত্রীকে সুস্থ ভালো রাখুক, এইভাবে দেশটা এগিয়ে যাক আর দেশে উন্নয়নটা বাড়ুক। তো বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন তারা বলছেন যে ডানকুনির মতো একটা স্টেশন সেটাকেও এই অমৃত ভারত স্কিমে নিয়ে আসা হয়েছে, তার জন্য তারা গর্বিত এবং তারা আশা করছে যেভাবে কাজ চলছে, দেখতে পাচ্ছেন পুরানো যে টিকিট কাউন্টার সেটাকে ভেঙে নতুন করে রেলওয়ে স্টেশনের কাজ চলছে। এবং যেমনটা আমরা জানতে পারছি রেল সূত্রে এই 15.6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে উন্নত মানের পার্কিং, তার পাশাপাশি একদিকে ফুড কোর্ট হওয়ার কথা রয়েছে, চলমান সিঁড়ি রয়েছে, অর্থাৎ আধুনিক যে একটা স্টেশনের যে পরিকাঠামো দরকার সেটাই করা হবে এই 15.6 কোটি টাকা ব্যয় করে। এবং তারই আজকে কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।